সন্দেশখালী নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গোধরা পুলওয়ামার সঙ্গে সন্দেশখালী তুলনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমি বলছি না, আমি গোধরার কথা শুনেছিলাম যে বিজেপি নির্বাচনে ফায়দা লোটার জন্য দাঙ্গা করায়। আমরা শুনেছিলাম পুলওয়ামার কথা, আমরা চোখে দেখলাম সন্দেশখালী। আর এই তথ্য অভিযোগ তৃণমূল কংগ্রেসের কোনো সমর্থক করেনি, বিজেপির পদাধিকারীরা করেছে। সন্দেশখালী ভাইরাল সিরিজ, পাল্টা आक्रमणे अमित शाह। ममता बनर्जी को शर्म आनी चाहिए। एक महिला मुख्यमंत्री रहते हुए सालों तक धर्म के आधार पर महिलाओं का शोषण किया गया। संदेशखाली के गुनहगारों को हम उल्टा लटकाकर सीधा करने का काम ये भारतीय जनता पार्टी करेगी। সন্দেশখালীতে তৃণমূলের তরফে আনা ভিডিও প্রেক্ষিতে এফআইআর দায়ের। সন্দেশখালীর এক তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে এফআইআর। সন্দেশখালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়াল এবং বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের নামে এফআইআর। হাইকোর্টে রক্ষা কবচ থাকায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়নি। আমার একটা পুরাতন ভিডিও নিয়ে আজকে সন্দেশখালীর আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে। আমরা আন্দোলনের ভিতরে ছিলাম, তখন এই রাজ্যের পুলিশ আমার বাড়িতে হামলা করে এবং আমাকে ওখানে থানায় ডেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার জন্য বলা হয়েছিল। সন্দেশখালীতে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ। হাইকোর্টে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল তার ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও তৈরি করে ছড়ানো হয়েছে বলে অভিযোগ। ফলে এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে বলে আবেদনে অভিযোগ। সিবিআই এর কাছে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি গঙ্গাধরের আইনজীবীর। যে কোনো নাগরিক গিয়ে যেখানে তার যদি বিচার চাইতে চায় সেটা করতে পারে এবং হাইকোর্টেও যেতে পারে, যাবে। এর সাথে হাইকোর্টের কি সম্পর্ক? যা অনুমতি দিয়েছে শুনবে, কিন্তু উনি যে করেছেন উনি তার থেকে তো বেরিয়ে আসতে পারবেন না। এরপরে তৃণমূল কংগ্রেস করে কি? তারা শাহজাহানকে মহাত্মা প্রমাণ করবার চেষ্টা করছে। সন্দেশখালীর ধোঁকা কেউ বিশ্বাস করছে না। এই যে তথাকথিত স্টিং অপারেশন, এই ধোঁকা কেউ বিশ্বাস করছে না। এটা তৃণমূলের পক্ষেই বিমরাং হবে। এখন তো সবে শুরু, ভোটটা হোক, আর সত্য ঘটনা কারা কারা জড়িয়ে আছে দাদা সব ধরা পড়বে, দেখতে পাবো কারা তারা। তো নিশ্চয় ভিডিও ফুটেজ দেখছো। আগামী 10 দিনে ধাপে ধাপে শেখ শাহজাহানের 12 জন ব্যবসায়িক সহযোগীকে তলবিটির তলবে গড়হাজির। যোগাযোগই করা যাচ্ছে না শাহজাহানের শ্যালক জামাইয়ের সঙ্গে। সন্দেশখালীতে বিজেপি তৃণমূল সকলেই তো কেনা বেচার খুব বড় ওস্তাদ। সন্দেশখালীর মানুষকে অপমান করা হচ্ছে। একবার তৃণমূল নাটক করে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে, একবার বিজেপি নাটক করে তৃণমূল অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে। সন্দেশখালী কাণ্ডে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। মহিলাদের ভয় দেখিয়ে অভিযোগ প্রত্যাহার করানোর খবর পাচ্ছি, পাল্টা রেখা শর্মা। দুর্নীতি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ অমিত শাহের। ममता बनर्जी ने इस बंगाल में बेइंतहा भ्रष्टाचार किया। उनके मंत्री के घर से 50 करोड़ रुपया पकड़ा गया। कांग्रेस पार्टी और ममता बनर्जी 12 लाख करोड़ के कपड़े घोटाले भ्रष्टाचार किए हैं। পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে থানা জ্যাম করে গোটা রাত রেখে দেব। বর্ধমানে প্রচারে বেরিয়ে হুঙ্কার দিলীপ ঘোষের। পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না, থানা জ্যাম করে গোটা রাত রেখে দেবো। তারা পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনীতিকভাবে তাদের মোকাবিলা করবে। যেমন প্রয়োজন হবে সেরকম সবই প্রস্তুতি আছে, সব চলবে, সব রেডি আছে। একের পর এক তারকা প্রার্থীর মনোনয়ন পেশ। কালীঘাট থেকে মিছিল করে মনোনয়ন জমা অভিষেকের, মনোনয়ন জমা সৌগতর, রোড শো করে মনোনয়ন জমা তাপস দেবশ্রীর। ভোটের আগে বড় স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। 20 দিনের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের। 25শে মে দিল্লির 7টি আসনে লোকসভা নির্বাচন। জামিনে মুক্তির পর প্রচার করতে পারবেন কেজরিওয়াল। তার প্রচারে নিষেধাজ্ঞা নেই আদালতে।